রাজপথ রাজপথ ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ইন্টারিম জবাব দে ইন্টারিম জবাব দে ইন্টারিম জবাব দে ইন্টারিম জবাব দে সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ জনতা জনতা চলছেই চলবে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইন্টারিম জবাব দে ইন্টারিম জবাব দে ইন্টারিম জবাব দে পল্টনে গুলি কেন ইন্টারিম জবাব দে রক্ত রক্ত জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। তিনটি নির্বাচনে মানুষ ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণে এই দেশে ফাঁসিবাদ ঘিরে বসেছিল এবং যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো ফাঁসিস্টরা তো দীর্ঘস্থায়ী হতো না। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করা এই মুহূর্তের সবচেয়ে বড় কাজ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17.5 বছর মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য এবং তার নেতৃত্বে এদেশের ফাঁসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠন যুগপৎ আন্দোলন করে 5 আগস্ট হাসিনার বিদায়ের পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে বসে আছে। কিন্তু আমরা দেখেছি যে ইতিহাসের পরাজিত শক্তি যারা বাংলাদেশে কখনোই সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতে পারে নাই, সেই 71-এর পরাজিত শক্তি জামাত শিবির এবং তাদের এই দেশের কিছু দোসর যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করে তারা এই দেশের নির্বাচন না হতে দেওয়ার জন্য সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। আজকে যখন বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তখন এই যে ওসমান হাদির উপরে হামলা হলো আমাদের মনে প্রশ্ন জাগে এর সাথে 71-এর পরাজিত শক্তির নির্বাচন বানচালের সম্পর্ক আছে কিনা এটাকে খতিয়ে দেখতে হবে। তাদের স্পষ্ট করে বলতে চাই, যদি মনে করেন যে আপনারা নির্বাচন বানচাল করে বাংলাদেশকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চান আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। দেশের কোথাও এই পরাজিত শক্তি শান্তিতে থাকতে পারবে না। নির্বাচন বানচাল করতে চায়। পাশাপাশি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। ওসমান হাদির উপরে হামলা হয়েছে, প্রশাসনকে আঙ্গুল চষে রাখিয়ে একটার পর একটা এই দেশে গুলির ঘটনা ঘটছে, হত্যার ঘটনা ঘটছে। এই দেশে সিভিল প্রশাসন কি করে আমাদের প্রশ্ন জাগে। আর কোন গুলি যদি চলে সাধারণ মানুষ প্রতিরোধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করি এবং এর সাথে যারা জড়িত আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি আমাদের কোনো ধরনের সহযোগিতা আপনারা প্রত্যাশা করেন সর্বাত্মক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কর্মীরা উন্মুখ হয়ে আছে। নিঃসন্দেহে এই সন্ত্রাসীরা বাংলাদেশের শত্রু, 56,000 বর্গ মাইলের শত্রু। এদের স্থান বাংলাদেশে থাকতে পারে না। আমরা এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ করে দেবো ইনশাআল্লাহ। সেই যুদ্ধে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশিত ভোটাধিকার ইনশাআল্লাহ ফেরত দেব এবং আমরা সচেতন থাকবো, সজাগ থাকবো। আর কোনো ষড়যন্ত্র বাংলাদেশের সফল হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ধন্যবাদ। যারা উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদ সহ বিভিন্ন ইউনিটের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমরক সর্বসীম দেশত্ব এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব আর কিছুদিন পরেই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লোকের অন্য হয়ে যাকে বরণ করবে তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। 5 আগস্ট হাসিনার বিদায়ের পরে বাংলাদেশ
বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে বসে আছে। কিন্তু আমরা দেখেছি যে ইতিহাসের পরাজিত শক্তি যারা বাংলাদেশে কখনোই সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতে পারে নাই, সেই ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির এবং তাদের এই দেশের কিছু দোসর যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করে, তারা এই দেশের নির্বাচন না হতে দেওয়ার জন্য সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। আজকে যখন বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তখন এই যে ওসমান হাদির উপরে হামলা হলো, আমাদের মনে প্রশ্ন জাগে এর সাথে ৭১-এর পরাজিত শক্তির নির্বাচন বানচালের সম্পর্ক আছে কিনা, এটাকে খতিয়ে দেখতে হবে। তাদের স্পষ্ট করে বলতে চাই, যদি মনে করেন যে আপনারা নির্বাচন বানচাল করে বাংলাদেশকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চান, আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কোথাও এই পরাজিত শক্তি শান্তিতে থাকতে পারবে না যদি নির্বাচন বানচাল করতে চায়। পাশাপাশি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। ওসমান হাদির উপরে হামলা হয়েছে, প্রশাসনকে আঙ্গুল চুষে রাখি একটার পর একটা এই দেশে গুলির ঘটনা ঘটছে, হত্যার ঘটনা ঘটছে। এই দেশে সিভিল প্রশাসন কি করে আমাদের প্রশ্ন জাগে। আর কোন গুলি যদি চলে, সাধারণ মানুষ প্রতিরোধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করি এবং এর সাথে যারা জড়িত আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি আমাদের কোন ধরনের সহযোগিতা আপনারা প্রত্যাশা করেন, সর্বাত্মক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কর্মীরা উন্মুখ হয়ে আছে। নিঃসন্দেহে এই সন্ত্রাসীরা বাংলাদেশের শত্রু, ৫৬,০০০ বর্গ মাইলের শত্রু। এদের স্থান বাংলাদেশে থাকতে পারে না। আমরা এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে দেবো ইনশাআল্লাহ। সেই যুদ্ধে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশিত ভোটাধিকার ইনশাআল্লাহ ফেরত দেব এবং আমরা সচেতন থাকবো, সজাগ থাকবো। আর কোন ষড়যন্ত্র বাংলাদেশের সফল হতে দেব না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদ সহ বিভিন্ন ইউনিটের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অবরোধ, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব আর কিছুদিন পরেই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লোকের অন্য হয়ে যাকে বরণ করবে তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আপনারা